নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা মিথুন রাশির ভিডিও এবং মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, জুলাই মাসে আপনি কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে শেয়ার করব বা করার চেষ্টা করব। আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের তো সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন বা কথা এগোতে পারেন। তাহলে চলুন শুরু করি বা শুরু করা যাক। আপনি মিথুনের মানুষ বা আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা, আপনি কি রেজাল্ট বা কি ফল পাচ্ছেন জুলাই মাসে, জাস্ট একটা জিস্ট বা ওভারঅল একটা জিস্ট। দেখুন, মিথুন রাশির মানুষরা বিগত 2-2.5-3 মাস ধরে মানসিক চাপ মারাত্মক লেভেলের মানসিক চাপ ছিল এবং সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে বুধের অবস্থান সঠিক না থাকা। কিন্তু এই মাস দেখাচ্ছে বুধ মাসের শুরুতে ট্রানজিট করছে কর্কট রাশিতে এবং কর্কট রাশিতে অবস্থান করছে, তো ট্রেস কিছুটা হলেও মিথুনের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কমাবে, এটা এক্সপেক্টেড। তা সেই জায়গা থেকে আলোচনাটা শুরু করব বা করার চেষ্টা করব। প্রথমত বলি যে আপনি যদি মিথুনের মানুষ হন, মিথুনের জাতক জাতিকা হন, ধরুন শরীর মানে শারীরিক অসুস্থতার জায়গা রয়েছে বা শরীর ভোগাচ্ছে, অনেকটা বেটার রেজাল্ট পাবেন। শারীরিক সুস্থতা, কোনো ট্রিটমেন্ট চললেও শরীর ভালো থাকা, মানে ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করছেন, ডাক্তারবাবুদের ট্রিটমেন্টের দ্বারা আপনার শরীর ভালো থাকা এবং মোটের ওপর শরীর ভালোর দিকে যাচ্ছে। খুচরো খাচরা একটু জ্বর হলো বা এগুলো হলো সেটা আলাদা ব্যাপার, কিন্তু ফিজিক্যাল দিক ভালো, ইনক্লুডিং আপনার ফ্যামিলি, বাবা মা বা এজেড, এনাদের শরীরও ভালো থাকছে। এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন, গর্ভাবস্থা চলছে বা এরকম কোনো ব্যাপারগুলো রয়েছে, তারা ভালো রেজাল্ট পাচ্ছেন। তো সামগ্রিকভাবে শারীরিক সুস্থতা বা শরীর ভালো থাকার নির্দেশ কিন্তু বন্ধুরা করছে বা পাচ্ছি বলা যায় বা বলতে পারি। তো মিথুনের শরীর বা শরীর স্বাস্থ্যের জায়গা যথেষ্ট স্টেবল থাকছে। এবং এটাও ঘটনা যে ফাইন্যান্সিয়াল যে ক্রাইসিসের মধ্যে দিয়ে, অর্থনৈতিক চাপ বা সংকটের মধ্যে দিয়ে আপনারা দিন কাটাচ্ছিলেন, সেখান থেকে মুক্তি পাবেন। ক্যাশ ফ্লো বাড়বে, পাওনা টাকা আদায় হতে পারে এবং আটকে থাকা টাকারও ফ্লো বাড়তে পারে। এবার আপনারা কোনো ইনভেস্ট করলেন, কোনো জায়গায় কিছু কেনাকাটি করলেন, বড় খরচা করলেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু টাকা পয়সার যে একদম যে চাপটা তৈরি হয়ে গেছিলো, যে টানাটানি তৈরি হয়ে গেছিলো, সেটা কিন্তু বন্ধুরা কিছুটা হলেও রিলিজ করবে, কারুর 10 কারুর 20, এটা ঘটনা। তো ফাইন্যান্সিয়াল দিক স্টেবল যাচ্ছে হচ্ছে। কোনো কিছুতে ইনভেস্টমেন্ট, জমি জায়গা ভূমি, এই মুহূর্তে দাঁড়িয়ে একটু দেখে, কারণ ভাগ্যপতি বক্রী, অষ্টমপতি বক্রী, তো যদি কোনো হিউজ ইনভেস্টমেন্ট বা বড় ইনভেস্টমেন্টের মতো ব্যাপার থাকে, আমি একটু দেখে শুনে এগোতে বলবো। ধরুন ফ্ল্যাট কিনবো, একটা জমি কিনবো, বাড়ির কাজ করব, সব ঠিকঠাক দেখে শুনে এগোন না, যেন না 1 মাস 2 মাস 4 মাস পর আটকে যায় বা মাঝপথে কোনোভাবে আটকে যায়, এটা নজর রাখতে হবে। এটা একটু দেখবেন। বাড়ি শিফট করছি, চেঞ্জ করছি, এই যে ব্যাপারগুলো, এটা একটু দেখবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্টই দেবে। যদি কোনো ট্যুরে যাওয়ার, কোনো ট্রাভেলে যাওয়া বা এরকম কোনো ব্যাপার স্যাপারগুলো থাকে, সেটা আপনাকে ভালো রেজাল্ট দিচ্ছে, অসুবিধা নেই। তো আমি ইনভেস্টমেন্টটা দেখে করতে বলছি বড়। এবার মুদিখানা দশকর্মা বা কিছু 2000 টাকার জিনিস কিনলাম, সেগুলো কমন ব্যাপার, ধরার মধ্যে পড়ছে না, তো ঠিক আছে। তো আসবো যেটা মেন ইম্পর্টেন্ট পার্ট, টাকার ফ্লোটা আসে কোথা থেকে? ইদার আমি সার্ভিস করি অর আমি বিজনেস করি, এই যে ব্যাপারটা। দেখুন বন্ধুরা, আমি আপনাকে পরিষ্কার কথা একটা বলি যে আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে কর্মক্ষেত্রে শত্রুতা ডেফিনেটলি পাবেন। মানে কর্মক্ষেত্র বা কাজের জায়গায় শত্রুতার জায়গা বা শত্রুতার দিক, শত্রুতাজনিত জায়গা অবশ্যই পাবেন। না পাওয়াটা আশ্চর্যের, এটা মাথায় রাখুন। উপর মহলের সাপোর্ট পাচ্ছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাপোর্ট পাচ্ছেন, পাবলিক সাপোর্টটা ভালো হচ্ছে। ধরুন আমি টিচার, স্টুডেন্টদের, ধরুন আমি পুলিশে চাকরি করি, সাধারণ মানুষদের এই যে সাপোর্টটা পাচ্ছি, কিন্তু শত্রুতা বা শত্রুতাজনিত দিকগুলো ভোগাচ্ছে 1 নম্বর। মানে এটা দৈব সাথ দেবে। তো যত বড় প্রবলেম বা যত বড় অসুবিধার ব্যাপার চলুক, ঝামেলা বা ঝঞ্ঝাটের ব্যাপার চলুক, আমি এক্সপেক্ট করব এটাকে আপনি পার করে যাবেন বা পার করে বেরোতে পারবেন আপনি যখন মিথুনের মানুষ।
এবার আসবো কাজটা কেমন হবে, আমি কাজটা আদৌ করতে পারবো বা ঠিকঠাক হবে। ইয়েস, আপনার কাজ ভালো হবে। আমি বলবো যে লোকে ট্র্যাপে ফেলার চেষ্টা করতে পারে, কিন্তু যা কানেকশানস রয়েছে আপনি যদি ভেঙে পড়েন আলাদা ব্যাপার, না হলে কিন্তু কাজ বেরিয়ে যাবে, সসম্মানে কাজ হবে। এবং কাজকর্ম স্টেবল থাকছে, কাজকর্মের গতি ভালো থাকছে। এই মুহূর্তে চেঞ্জেসের কথা ভাববেন না, ভাবলেও দেখে শুনে ভাববেন। দূরযাত্রা হতে পারে, আমি চেঞ্জ করে, ধরুন আমি কলকাতায় সার্ভিস করি, কলকাতারই অন্য কোনো জায়গা, এই ব্যাপারটা একটু দেখে। কিন্তু আমি কলকাতা থেকে বিদেশ যাচ্ছি, দূরে যাচ্ছি, জন্মস্থান থেকে দূরে চলে যাচ্ছি, এইটা কিন্তু পজিটিভ থাকছে। এবার আপনি বলবেন আমি তো মালদার ছেলে, কলকাতা মানেই দূরে। এবার আমি আপনাকে সেক্ষেত্রে বলবো মুম্বাই কিন্তু আরও দূরে, পুনে কিন্তু আরও দূরে, মালদা থেকে তো কলকাতা কাছে, বা আলিপুরদুয়ার থেকে তো কলকাতা কাছে তুলনামূলকভাবে। তো যত দূরে যাওয়া যাবে সেটা ভালো, কিন্তু আমি ধর্মতলা থেকে নিউ টাউন যাচ্ছি, এটা তো সেম ডিস্টেন্সে হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা একটু দেখে। কাজ ভালো চলছে, প্রজেক্ট পাচ্ছেন, কাজ এগোচ্ছে, আপনি মনের জোরটা বজায় রাখুন, কাজ ভালো যাবে, আপনার কোনো ক্ষতি করতে পারবে না, এটুকু নিশ্চিন্তে থাকুন। আপনি টেনশান করতে পারেন, স্ট্রেস নিতে পারেন, অ্যানাদার ইস্যু। তো হচ্ছে আপনি মিথুনের মানুষ হলে বন্ধুরা বিজনেস কিন্তু খুব ভালো জমছে না। বিজনেস বা বিজনেস চলা এটা কিন্তু খুব ভালো, খুব পজিটিভলি জমছে না। ফ্রিল্যান্সিংটা ভালো হতে পারে, সেলফ এমপ্লয়েডরা ভালো রেজাল্ট পেতে পারেন, কিছুটা হলেও ভালো রেজাল্ট পেতে পারেন। কিন্তু আমার দোকানে 20 লাখ টাকার মাল রয়েছে, প্রোডাক্ট সেল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, কাস্টমার ভালো লেভেলের পাওয়া, এই জায়গাটায় বন্ধুরা গন্ডগোল বা অবস্ট্রাকশনস দেখাচ্ছে। তো বিজনেসটা একটু মন্দার দিকে, বা চালানোটা একটু অসুবিধার। পার্টনারশিপে বিজনেস, পার্টনার প্রফিট করে বেরোবে, ব্যবসা চলছে, পার্টনারের প্রফিট হচ্ছে, আমার হচ্ছে না, আমি দেখতে পাচ্ছি না। নতুন স্টার্ট আপ যারা নিতে চাইছেন তারা বরং ভালো রেজাল্ট পাবেন বা তারা পজিটিভ রেজাল্ট পাবেন। দেখুন চাকরি গেল, বিজনেস গেল, আমি পারিবারিক জীবনটা দেখি, খুব ইম্পর্টেন্ট পার্ট এটা। দাম্পত্য জীবনে স্টেবিলিটি আসবে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং, সাপোর্ট, ইভেন গণ্ডগোল চলছে, এটা বেটার রেজাল্ট দেবে। দেখবেন অনেক ঝামেলা মিটতে পারে, অনেক অসুবিধা বা অবস্ট্রাকশনস বা প্রবলেমগুলো কিন্তু স্কোয়ার অফ হতে পারে বা ক্লিয়ার হতে পারে। তো হাজব্যান্ড বা ওয়াইফের সম্পর্কগত দিক এক্সপেক্টেড আপনাকে পজিটিভ বা ভালো রেজাল্ট দিচ্ছে বা দিয়ে যাচ্ছে, আপনি মিথুনের জাতক জাতিকা বা মানুষ হলে। পারিবারিক বিরোধগুলোও মিটতে পারে, জায়গা জমি সংক্রান্ত কোনো প্রবলেম পরিবারের মধ্যে, ভাইয়ে ভাইয়ে গণ্ডগোল, বাবা মার সাথে গণ্ডগোল, বা আপনি একজন হাউস ওয়াইফ, শ্বশুর বাড়ির সাথে গণ্ডগোল, এগুলোও কিন্তু মিটতে পারে। বিয়ের যোগাযোগ বা বিয়ের কথাবার্তাগুলো খুব স্মুথলি হয়তো এগোচ্ছে না, খুব স্মুথলি বা খুব পজিটিভলি হয়তো এগোচ্ছে না, কিন্তু ওই যে ব্যাপারটা হাজব্যান্ড ওয়াইফ বা পরিবার, পারিবারিক দিক, পারিবারিক জীবন, এটা বেটার হবে। এবং এই জায়গাটাকে আপনাকে উদ্যোগ নিয়েও আপনি চেষ্টা করতে পারেন, চলো ভাই আমার বাবা, আমার মা, আমার ভাই আমি মেটাই, আমার স্ত্রী বা আমার স্বামী আমি মেটাই, আপনি বেটার রেজাল্ট পাবেন। কিছু ক্ষেত্রে হয়তো ঝুঁকতে হয় বা এটা, কিন্তু মিটলে তো সবাইই আনন্দ, তো এটা বেটার। কিন্তু বন্ধুরা প্রেম বা প্রেম সংক্রান্ত বিষয় চোখের জল ফেলাবে, মানে দেখবেন ডেলিকার বেসিসে কম বেশি অশান্তি লাগছে, কম বেশি অসুবিধা হচ্ছে, টুকিটাকি সমস্যাগুলো চলছে, এটা মিথুনের ক্ষেত্রে প্রবলেম দিচ্ছে বা দিতে পারে। তো প্রেম এবং কিছু ক্ষেত্রে বন্ধুত্ব, এই ব্যাপারটা খুব একটা ভালো নয়, এটা খেয়াল রাখবেন। এবং বন্ধু বান্ধবী বা ওই যে বললাম না কর্মক্ষেত্রে শত্রুতা, এদের কাছে একদম ওপেন হবেন না, একদম সব কিছু ওপেনলি ডিসক্লোজ করা এই ব্যাপারগুলো কিন্তু করবেন না, তাহলে অসুবিধা পেতে পারেন। লিগাল কোর্ট কাছারি, পুলিশ, আইনত জটিলতা, থানা পুলিশের ব্যাপার আপনার ফরে যাওয়ার কথা, বা রেজাল্ট বা এই দিকগুলো আপনার দিকে যাওয়ার কথা। তো এটা প্লাস পয়েন্ট বা এটা পজিটিভ পয়েন্ট বলতে পারি আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে। তো এটাকে ভালোর দিকে যাচ্ছে। এবং তবে বাড়ি জমি জায়গা নিয়ে এই মুহূর্তে ইনস্ট্যান্ট কিছু কুইক ডিসিশনস নেবেন না। সন্তান সুখ বাড়ছে, সন্তানের সাকসেস রয়েছে। ধরুন আমার ছেলে মেয়ে বাচ্চা, হয়তো আমার ছেলেটা 8-এ পড়ে, প্রচণ্ড বদমাইশি করছে, আপনার সাথে বন্ডিং ভালোই থাকবে আশা করছি, বা আশা করা যায়। জেনারেলি হয় কি বলুন তো, আমরা ওই 4-5-এ কী করতাম আমরা তো ভুলে গেছি। দেখবেন আমাদের বাবা মারা জানেন আমরা কী করতাম,
তো এটা ঘটনা। তো বাচ্চাদের সাথে আপনার বন্ডিং বা আমাদের সম্পর্কগত দিকগুলো ঠিকই থাকছে। মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট আমি বললাম, বিয়ের যোগাযোগের জন্য সময় কিন্তু খুব একটা ভালো নয়, তো এটা একটু দেখে এগোবেন, ফ্রাস্ট্রেটেড হবেন না এই ব্যাপারটায়। যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট সেটা হচ্ছে এডুকেশনের পার্ট। এডুকেশনটা কেমন হবে দেখি বন্ধুরা। প্রাইমারি লেভেল স্টেবল, প্রাইমারি লেভেল কম্পিটিটিভ এক্সামস ভালো ফল দিচ্ছে, এবং যারা ফ্রেশার্স তারাও ভালো ফল পাচ্ছেন। ফ্রেশার্স যারা নতুন এই ধরনের পরীক্ষাগুলো যেগুলো হয় বিবিএ, এমবিএ, সিএ বা বিসিএ, এই যে এক্সামগুলো, এইচএম, এই যে এক্সামসগুলো, এগুলো কিন্তু আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কিন্তু খুব উঁচু লেভেলের পড়াশোনা এবং যেখানে যেখানে স্টুডেন্টদের মধ্যে প্রেমের ব্যাপার আছে তাদের পড়াশোনা হ্যাম্পার করবে, কারণ প্রেম ভোগাবে, আর প্রেম ভোগানো মানেই পড়াশোনা ভোগানো। তো খুব উঁচু লেভেল পিএইচডি, রিসার্চ ওয়ার্ক, এই যে ব্যাপারগুলো কিছু ক্ষেত্রে ভোগাচ্ছে। প্রাইমারি লেভেল ভালো, একটু উপর লেভেল গ্র্যাজুয়েশনস, এইচএস বা এইগুলো স্টেবল, কিন্তু অনেকটা উপর লেভেলের এক্সামস বা পড়াশোনাগুলো কিন্তু প্রবলেম দিচ্ছে। আর ডিস্ট্র্যাকশান আসছে, 4th হাউসে কেতু ডিস্ট্র্যাক্ট করছে, ওই প্রেম, বন্ধুত্ব, এগুলো না ডিস্ট্র্যাক্ট করবে, কিছু ক্ষেত্রে কনফিডেন্স ব্রেক করবে। এটা একটু খেয়াল রেখে চলতে হবে ওয়েদার আপনি মিথুনের মানুষ, এবং এটাই মোটামুটি একটা জিস্ট। মিথুন জুলাই মাস কী রেজাল্ট পাবেন, 5 থেকে 10% ভিডিওটা চলতে আপনাকে সাহায্য করবে। তো এটুকুই থাক। ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন বা কথা বলতে পারেন, অসুবিধা নেই। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকবেন। নমস্কার।